সামনেই আসছে পয়লা বৈশাখ। বাঙালির আবেগ ও ঐতিহ্যের এক অভূতপূর্ব মেলবন্ধন হলো আমাদের এই পয়লা বৈশাখ বা নববর্ষ। আর সেই নববর্ষের দিন দুপুরবেলায় পাতে থাকবে না গরম গরম ইলিশের রেসিপি, তাই কখনো হয়? তাই আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপার একটা দুর্দান্ত রেসিপি, যেটা ভীষণই সহজ কিন্তু দুর্দান্ত স্বাদের। চলো দেখে নিই আজকে ইলিশ ভাপার একটি নতুন রেসিপি। ইলিশ ভাপার সাথে কিন্তু বাঙালির এক বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে। আর পয়লা বৈশাখ মানেই হলো জমিয়ে খাওয়া দাওয়া বাঙালিয়ানা। আর সেই বাঙালিয়ানার থালিতে যদি ইলিশ না থাকে তাহলে কি করে চলে? তো বাজার থেকে আজকে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ, আর সেটাকেই আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। এর আগেও ইলিশের বিভিন্ন রকম রেসিপি আমি ট্রাই করেছি, কিন্তু তবুও আজকের এই রেসিপিটা হতে চলেছে সবথেকে সেরা এবং সবথেকে সহজ। তাই তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলিশ ভাপার এই একটা সহজ রেসিপি, যেটা বানানোর জন্য কোনো ঝামেলা নেই। একদম সহজ পদ্ধতিতে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে ইলিশের এই দুর্দান্ত রেসিপি। আর এই রান্নাটা করার জন্য আমাদের লাগছে মাত্র 3টে উপকরণ: কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। ব্যাস এই 3টেকে ভালো করে বেটে নেব। কয়েকদিন থেকেই আমার মিক্সিটা বেশ খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে যাওয়ার মতো সময় হয়ে উঠছে না, তাই বাটনাতেই বেটে নিলাম। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা মিক্সিতেও সুন্দর করে পেস্ট করে নিতে পারো। তারপর দেখো মশলাটা ভালো করে বেটে নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, আর এবার ছাঁকনিতে ভালো করে এই মশলাটাকে ছেঁকে নেব। আর এই মশলাটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে আমি এটা সাইডে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ইলিশ মাছ যেহেতু রান্না করছি, তাই এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু ভেজে নেব, আর তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই গুঁড়ো হলুদ, আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। যেহেতু মাছের মধ্যে লবণ মিশিয়ে রেখেছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা বুঝেই দিতে হবে, কারণ ইলিশ মাছে একটু বেশি লবণ হয়ে গেলে কিন্তু টেস্টটা খুবই বাজে লাগে। আর তারপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলার ঝোলটুকু। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, যাতে করে কালারটা সুন্দর আসে এবং ঝালটাও ব্যালেন্স থাকে। কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কার একটা ব্যালেন্স যাতে তৈরি হয়। তারপর ঝোলটা যখন ফুটতে শুরু করবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ইলিশ মাছ। অনেকে কিন্তু ভাজা মাছ দিয়েও এই রান্নাটা করে, তবে আমি বলবো এই রান্নাটা করার জন্য কাঁচা মাছটাই কিন্তু সবথেকে ভালো। ইলিশ মাছের যে কাঁচা গন্ধ সেটা ঝোলের মধ্যে মিশে আসে, আর খুবই সুন্দর একটা গন্ধ তৈরি হয়। এবার মাছটাকে 15 মিনিট মতো ফোটাবো, আর তারপর ঢাকা খুলে মাছটাকে জাস্ট একটু উল্টে পাল্টে নাড়িয়ে নেব। আর তারপর আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। আর তারপর দেখো একদম রেডি হয়ে যাবে আমাদের এই ইলিশ ভাপার দুর্দান্ত রেসিপি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ওপর থেকে একটু গা মাখা ঝোল রয়েছে, আর সাথে ভেসে উঠেছে ইলিশের তেল। ব্যাস গরম ভাতে এই ইলিশ ভাপার রেসিপি দুর্দান্ত লাগে। সামনেই যেহেতু নববর্ষ আসছে, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। নববর্ষ মানেই ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন, মাটন, সাথে কিন্তু অবশ্যই ইলিশ মাছের এই রেসিপিটা থাকা যায়। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।